আমাদের জীবনে জানার শেষ নেই। কালকের আমি যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, একজন হ্যাটকোট পরা ইয়াং ম্যান যাচ্ছেন, তার সঙ্গে একটি বধূ মাতা যাচ্ছেন। বয়স বেশি হবে না, বড় জোর 20-22 হবে, দেখতে বেশ সুন্দরী। তা তিনি একবার আমার দিকে চাইলেন, আমি তার দিকে চেয়ে বললাম, কি আমার ওপর দেখে খুব রাগ হচ্ছে তোমার? বলছে, কেন রাগ হবে কেন? আমি এই যে বললাম নিত্য স্বামী পূজা করতে বললাম, তা তোমার স্বামী বোধ হয় পিছনে পিছনে আসছে। বলছে, হ্যাঁ, এই পূজা করতে বলতে তোমার রাগ হয়নি, কারণ তুমি তো পূজায় অভ্যস্ত না। আমার গর্ভধারিণী জননীবৃন্দ, আপনাদের সবার আবার স্মরণ করিয়ে দিচ্ছি, সেই কল্যাণময়ী মাকে আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো মা, তুমি আমার উপর রাগ করনি? তোমাকে নিত্য পতি পূজা করতে বললাম, তোমার মনে হয়নি? এই বুড়ো ভামটার বুদ্ধি নেই। আমাদের এখন অভ্যাস হয়েছে, ফরেন কালচারে কালচারুয়াল হয়েছে। আমাদের কালচারটা সম্বন্ধে তো আপনার জ্ঞান নেই। টেবিলের ও মাথায় একসঙ্গে বসি, একসঙ্গে খাই, এঁটো পাতে তোলাতুলি করি, আর তো প্রভুর প্রসাদ আমার গ্রহণ করা হয় না। আমি দেখেছি আমার গর্ভধারিণী জননী, কোনোদিন আমার পিতা যদি বেলা 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, তবুও আমার মা কখনো কিন্তু কোনো জল পান করেননি। তার স্বামী দেবতা আসবে, তার প্রসাদ খাবে। আপনারা শুনলে খুব কষ্ট হবে আমি জানি, কিন্তু এই জীবনযাত্রার মধ্যে থেকে মাগো একটা কথা বলি। ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষের বুকে এই বাংলাদেশ ছিল, পাকিস্তান ছিল, ভারতবর্ষ ছিল, আরো ছিল। সেখানে আপনার দেশের কবি লিখছেন, 33 কোটি মরা নহি কবহীন, হতে পারি দিন তবু নহি মরা ক্ষীণ, ভারত গগনে পুনঃ উদিবে সুদিন, ওই দেখো প্রভাত উদয়। সেদিন অখণ্ড ভারতবর্ষে 33 কোটি মানুষ ছিল, কিন্তু এই অখণ্ড 33 কোটি মানুষের মধ্যে এই বাংলাদেশে হাজার হাজার বিপ্লবী সন্তান, হাজার হাজার বিপ্লবী মা, তাদের পেট থেকে কিন্তু হাজার হাজার বিপ্লবী সন্তান উপহার দিয়েছে। রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে, কবি নজরুল থেকে আরম্ভ করে, লালন ফকির থেকে আরম্ভ করে, মহান কবিদের আমাদের কাছে ডালা সাজিয়ে দিয়েছে। এখানে মুজিবুর রহমানকে ডালা সাজিয়ে দিয়েছে এই বাংলার মা, এই বাংলার মায়ের পেটে হয়েছে। আজকের হ্যাঁ গো মা, আমি যখন বলছিলাম প্রণাম করো তো তুমি, তোমাদের পেটে তো অমন্তর কেউ এলো না। নেতাজি সুভাষ এলো না, মুজিবুর রহমান এলো না, নজরুল এলো না, রবীন্দ্রনাথ ঠাকুর এলো না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এলো না, মাস্টার যতীন-দা এলো না, তাহলে এলো কারা? আজকে দেউলিয়া হয়ে গেছে। যে বাংলার বুক থেকে একদিন দেবতার মতো মানুষগুলোকে সারা পৃথিবীকে উপহার দিয়েছে, সেই বাংলার বুকে আজকের মানুষের বড় অভাব। বুক থেকে কেউ বলতে পারছে না, হিন্দু হোক মুসলমান হোক, কেউ বুক ঠুকে বলতে পারছে না, এই দেখো আমার ঘরে ফেরেশতা এসেছে, এই দেখো আমার ঘরে দেবতা এসেছে, দেব শিশুর জন্ম হয়েছে। এ কথা কিন্তু কেউ বলতে পারছে না। কেন বলতে পারছে না? ওই মা তার পতিকে পুজো করে না। একটু আগে আমার বরেণ্য অত্যন্ত বিদগ্ধ ব্যক্তিত্ব, তাকে কেউ ভুল বুঝিয়েছে, 10টা 10-এ তাঁর বাস। আমি তাকে বলবার জন্য ইশারা করে চলে গেলাম, তাকে কে বোঝে যে আপনাকে যেতে হবে বলে তাকে এখান থেকে নামিয়ে নিয়ে চলে গেছে। অত বড় একটা জ্ঞানী লোকের কথা আপনাদের শোনার সৌভাগ্য হলো না। আমি যে মশা 10টা 10-এ, এখান থেকে 10 মিনিট লাগবে না আপনার বাস স্ট্যান্ডে যেতে, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন কেন? বলে ওরা আমাকে বললো, ওরা আমাকে বললো, আপনি তাই করে ফেললেন, আমি ছিলাম না। যাকে এখন তার জায়গায় আমাকে প্রক্সি ভোট দিতে হচ্ছে, বুঝলেন না? তা উনি ডাক্তারের একটা গল্প করেছিলেন, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। আমি একটা ডাক্তারের গল্প বলি। আমাদের জীবনগুলো কেমন জানেন? আমার এই মায়েরা, এই দাদারা যারা শুনছেন, দূরে থেকে হিন্দু হোক মুসলমান হোক, প্রত্যেকের জীবনের কথা, প্রত্যেকটা জীবন কিন্তু চেয়েছিল মানুষের মা বাবা হতে। আজকের কিন্তু মানুষের বড় অভাব দেখা দিয়েছে এই পৃথিবীর বুকে। কেন? সব মোটা মানুষের দল, মোটা মাথার দল,
মাথাগুলো খুব মোটা মোটা হয়ে গেছে। একদিন একজন মোটা মানুষ, জানেন, দিনকে দিন ফুলছে, প্রথম 50, তারপর 70, তারপর 90, তারপর 120, যখন দিনকে দিন ফুলছে সেই সময় তিনি ডাক্তারখানায় গিয়েছেন। ডাক্তারখানায় গিয়ে বলছেন, ডাক্তারবাবু আপনার কোনো ওষুধ আছে যে আমার এই মোটা রোগটা সেরে যাবে? দিনকে দিন আমি তো বাড়ছি তো বাড়ছি, বাড়ছি তো বাড়ছি। তা ডাক্তারবাবু সব টেস্ট ফেস্ট করে বললেন, আপনি কত রুটি খান? বললে, আগে ডাক্তারবাবু বেশি খাই না, 8খানা রুটি খাই, একটা বড় বাটি করে 1 বাটি ডাল খাই, সেই অনুপাতিক সবজি তরকারি খাই। তা ডাক্তারবাবু বললেন, আপনি ওটাকে হাফ করবেন, 4খানা করবেন। বলে ঠিক আছে। বাড়িতে গিয়েছে, যথারীতি 4খানা রুটি করেছে, করে যথারীতি 4খানা করে রুটি খায়। যে দেখে যে সেই যেমন ছিল তেমনই আছে, 120 থেকে 125 হয়েছে, 1 কেজিও কমেনি। ডাক্তারবাবুর কাছে গিয়েছে, ডাক্তারবাবু আমার তো 120 ছিল, এখন হয়ে গেছে 125, আমার তো 1 তেল কমলো না। তখন আবার প্রেসক্রিপশনে লিখে দিল, আপনি দিনে 2খানা করে রুটি খাবেন, সকালে 2খানা, রাত্রে 2খানা। ঠিক আছে ডাক্তারবাবু, দিনে 2খানা করে রুটি খাবো। আমাদের জীবনগুলো জানেন ঠিক এমন তর করে আমরা সাজাচ্ছি। আমাদের ওজন বাড়ছে, শরীরের ওজন বাড়ছে, পেটের ওজন বাড়ছে, মাথার ওজনটা কিন্তু কমে যাচ্ছে, মাথা মোটা হয়ে যাচ্ছে। এই মাথা মোটার রোগটা সারাবার জন্যই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব। এবারে মাসখানেক পরে ডাক্তারখানায় গিয়েছে, বলছে, ডাক্তারবাবু আমার ওজন যেমন ছিল তার থেকে বেড়েছে, বই কমেনি। আমি কিন্তু আপনার কথা মতো সকালে 2খানা, রাত্রে 2খানার বেশি কিছু খাই না রুটি। তো বলছে, 2খানা কিরকম? তবে আপনার কাছে একটা অনুরোধ, আপনার পায়ে পড়ি, আপনি কিন্তু কিছুতেই 1টা করতে বলবেন না। বলে, কিরকম? 1টা করতে বলবো না কেন? বলে, ওই যে আপনি বলেন 8খানা থেকে 4খানা করতে, আমি 1 কেজি আটার রুটি খাই, ওটা 4খানা বানাই। তারপর বললেন 1খানা, আপনার 2খানা খেতে, আমি 1 কেজি 500 করে 1টা করে আটার ডলা পাকিয়ে সেইটা রুটি করে খাই। এখন 1টা যদি করতে বলেন, আমার এই তাওয়ায় কিন্তু রুটিটা ধরবে না। অর্থাৎ আমরা যা এখানে শুনছি, যা এখানে মনে করছি যে ভদ্রলোক এখন বক 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 করে কি বলে যাচ্ছে, আমরা হচ্ছে যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। আমি কিন্তু ওটার ধারে কাছে নেই। নিলে কিন্তু লাভ আছে। ওনার কথা মতো যদি আমি 1 কেজি আটা থেকে হাফ কেজি থেকে 250 এই জায়গায় চলে আসতাম, তাহলে আমার শরীর স্বাস্থ্যটা ভালো থাকতো, মাথাটার মোটা থাকতো না, বুদ্ধিতে বেড়ে যেত। আজকের প্রত্যেকটা বাবা কাঁদছে, ভীষণভাবে কাঁদছে। ছেলেপুলেরা তারা কিন্তু আর কেউ কন্ট্রোলে নেই। একজন শিক্ষিত প্রফেসরকে আমি জানি, তার ছেলে খুব নিয়ন্ত্রণে নেই। তার স্ত্রী আমাকে বলছে, বলতে বলতে তার চোখটা ছলছল করে উঠেছে। শিক্ষিত মানুষ, শিক্ষিত ছেলে, কিন্তু কোথায় যেন হারিয়ে গেছে। কেন? ওই প্রতিভক্তির অভাব দেখা দিয়েছে। এবার কেন দেখা দিল? আমি সেই মাকে বলেছিলাম, মা গো, তুমি যদি তোমার স্বামীকে ভালো না বাসো, তাহলে কিন্তু তোমার ছেলের বউ তোমার ছেলেকে ভালোবাসবে না। যা ইচ্ছা তাই করবে তুমি, সেটি কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আজকের এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু তীর্থের মানুষ। প্রত্যেকটা মানুষের পায়ের ধুলো নেবার জন্য আগামী পৃথিবী কিন্তু ওৎপেতে দাঁড়িয়ে থাকবে। আপনাদের দেশে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব হয়েছে। আপনাদের এই হিমায়তপুরে ভগবান এসে দেখা দিয়েছেন। ভগবান এসে প্রত্যেকটা ঘরে ঘরে, আজকের যেমন নারায়ণগঞ্জে তার উৎসব হচ্ছে, কি উৎসব? এই উৎসবের সার্থকতা কোথায়? মহামতি বিবেকানন্দ, বিশ্ববন্দিত বিবেকানন্দ, তিনি ভারী সুন্দর করে বলছেন। তিনি তখন হিমালয়ের ওখানে রাজার ওখানে আছেন, আর এদিকে বাংলায় মলগ লেগেছে, অভাব অনটন দুর্ভিক্ষ। ওখান থেকে তিনি চিঠি লিখছেন তাঁর প্রিয় বন্ধু সহকর্মী ব্রহ্মানন্দকে, ব্রহ্মানন্দ, আমার বাংলার মানুষ মলকে মরছে, দুর্ভিক্ষে না খেয়ে মরছে, তুমি এদের জন্য কি করেছো? তখন অবিভক্ত বাংলা,
ব্রহ্মানন্দ চিঠি লিখছেন পোস্টকার্ডে যে নরেন, আমি এখানে 500খানা লঙ্গরখানা খুলে দিয়েছি। সঙ্গে সঙ্গে উনি হিমালয় থেকে, উত্তরপ্রদেশ থেকে ফিরে এসেছেন, উত্তরাখণ্ড থেকে ফিরে এসে বলছেন, ব্রহ্মানন্দ, আমি 500 জায়গায় 5000 লঙ্গরখানা খুলে দিলে প্রত্যেকটা ঘরের মানুষ, এই দুর্ভিক্ষ পীড়িত মানুষ, অনাহারে যারা মরে যাচ্ছে, তাদের মুখে তুমি অন্ন যোগান দিতে পারবে? বলছেন, না, তা তো পারা যাবে না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে না খেয়ে মরছে, তাই 5000 কেন 50,000 করলেও লঙ্গরখানা হবে না। বলে, কি করবে তাহলে? তখন বলছে, তুমি বলো কি করতে হবে? উৎসব, পরম পুরুষ শ্রীরাম ও কৃষ্ণের উৎসব আরম্ভ করে দাও। উৎসব ছাড়া, উৎসমুখীনতা ছাড়া একটা দেশ, একটা জাতি, একটা ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবন কারুর কিন্তু মঙ্গল হবে না। উৎসব চাই। আজকে নারায়ণগঞ্জের এই সৎসঙ্গ কেন্দ্র পুরুষোত্তম নিয়ে, জীবনবাদকে নিয়ে জীবনের উৎসমুখী আন্দোলন আরম্ভ করেছে। এই উৎসবের মধ্যে থেকে প্রত্যেকটা জীবনকে জীবনমুখী করবার জন্য তাদের সাধনা। নারায়ণগঞ্জের এই কর্তৃপক্ষ যে মহতী মহোৎসবের আয়োজন করেছেন, আজকের 3 দিন 4 দিন ব্যাপী যে উৎসবে হাজার হাজার মানুষকে সেবা দিয়েছেন, এই সেবার মধ্যে থেকে যে ভক্তি ভালোবাসা সৃষ্টি হয়, পরস্পরের প্রতি অনুরাগে আবদ্ধ হয়ে ওঠে, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চেয়েছিলেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসুক। হ্যাঁ গো মা, হ্যাঁ গো দাদারা, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে, ঘরের মানুষ ঘরের মানুষকে ভালোবাসবে না। ভালো না বাসলে তোমরা মহিষী হয়ে উঠবে কি করে? তোমাদের রাস্তা দিয়ে চলতে চলতে আজকের পুরুষোত্তম যে আন্দোলনটা আপনাদের সামনে করলেন, এই আন্দোলন পৃথিবীর বুকে কেউ কখনো করেননি। যে আন্দোলন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র করেছেন পৃথিবীর বুকে, পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, এমনতর আন্দোলন আর কেউ কখনো করেননি। কেন জানেন? ভগবান শ্রীরামচন্দ্র তিনি এসে রাবণের ওখানে যুদ্ধ করতে গিয়েছেন, মাতৃত্বের অভাব দেখা দিয়েছে, মাতৃত্ব প্রতিষ্ঠা হয়নি। যে মাতৃত্বের অভাবের জন্য রামচন্দ্রকে বনবাসে আসতে হয়েছে, তার সৎমা কইকেয়ী তাকে বনবাসে পাঠিয়েছে 14 বৎসরের জন্য। রামচন্দ্রের উদ্দেশ্য মা তৈরি করা, প্রত্যেকটার হৃদয়ে মাতৃত্বের প্রতিষ্ঠা করা। আর সেই জন্য তিনি এসে লঙ্কায় বসে অকাল বোধন তৈরি করলেন, পূজা করলেন। এই অকাল বোধনে পূজা করছেন, তাকে পৌরোহিত্যে কাকে ডেকেছেন? রামচন্দ্র। রামচন্দ্র পৌরোহিত্যে ডেকেছেন রাবণকে। তুমি আমার এই মা দুর্গা পূজা, তোমার মতো পুরোহিত আর কেউ হয় না। মহাশত্রুকে ডেকেছে তার মায়ের পূজা করার জন্যে। শত্রু হইবে মিত্র রে তোর, প্রাণ দিলে প্রাণ পাবি ফিরে। এই বাংলাদেশের কবি কুমুদবন্ধু বিশ্বাস 1971 তিনি ভারতবর্ষের বুকে গিদনি সৎসঙ্গ আশ্রমে গিয়েছিলেন। সেই আশ্রমে গিয়ে আজ থেকে প্রায় 53-54 বছর আগে তিনি রামায়ণ গান গেয়েছিলেন আমাদের এই মঞ্চে। তাদের অত্যন্ত পূজার পাত্র, শ্রদ্ধার পাত্র, বরণীয়, অর্ঘনীয়, পূজনীয় ব্যক্তিত্বরা, পুরুষোত্তম আন্দোলনের অগ্রাধিকারী যারা, যতীন্দ্রনাথ দাস, কালিদাস মজুমদার, এই জ্যোতিরিত্বিক মণ্ডলী, কিরণচন্দ্র মুখোপাধ্যায়, অনিল কুমার সরকার, এই হিমায়তপুরে যারা সৎসঙ্গ আন্দোলন করে গিয়েছেন, সেই আন্দোলনের হোতা প্রবক্তা ব্যক্তিত্বরা তারা সেখানে আশ্রম গড়েছেন। আর সেখানে গিয়েছেন আমার অত্যন্ত প্রাণের বন্ধু, গত বছর যার সঙ্গে আমি এখানে বসেছিলাম, আমার রবীন্দ্রনাথ সরকার, কুমুদবন্ধু বিশ্বাস এবং আরো কে কে গিয়েছিল আমার ঠিক সবার মনে নেই, কিন্তু এই দুজনার নাম মনে আছে। কুমুদদাস সেখানে একটা গান গেয়েছিলেন, রামায়ণ গান। আমি সে কথা বলি বলেই তাই মনে আছে, নইলে মনে থাকতো না। আজকের যে উৎসব জানেন, জীবনকে কেমন করে উৎসমুখী করে তুলতে হয়, ভারী সুন্দর। রাবণের চরিত্র দিয়ে কুমুদবন্ধু বিশ্বাস সেই ছবিটা এঁকেছিলেন। আর সেটা আমি মাঝে মাঝে কোনো কোনো সভায় বলি বলে, তাই আজকে 54-55 বৎসরের ইতিহাস আজও আমার কাছে মনে আছে। কুমুদদা রামায়ণ গানে গেয়েছিলেন, যদিও আমি রামায়ণ পড়ে দেখেছি সেটা কোথাও লেখা নেই। তিনি কোনো একটা বিশিষ্ট মায়ের নাম করেছিলেন যে ওনার লেখা রামায়ণে এটা লেখা আছে। তিনি বলেছিলেন রাবণ তার ভাই কুম্ভকর্ণ যখন মারা গেছেন, তার ছেলে বীরবাহু যখন মারা গেছেন, নাতি নাতনি পুত্র কন্যা সবাই একে একে যখন মরে যাচ্ছেন যুদ্ধে গিয়ে, সে সময়
তার ধ্যানে বসেছেন তিনি। ব্রাহ্মণ তো, অনুলোম সন্তান, অনুলোমে বাড়ায় ঝাঁঝ। এই ঝাঁঝালো ছেলে রাবণ, মহাবুদ্ধিমান, দশানন, 10টা মাথার ব্রেন রাখে বলে পঞ্চানন শিব ঠাকুরকে বাড়ির দরওয়ান করে রেখেছেন, সিকিউরিটি অফিসার বানিয়ে রেখেছেন। এই এমনতর ক্ষমতা সম্পন্ন দশানন। এই দশানন তিনি ধ্যানে বসেছেন। এই ধ্যান আপনারা করেন না? ঠাকুর কি সুন্দর বলছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। এর মধ্যে থেকে যে কত বড় পুণ্য হয় তা কিন্তু আপনারা জানেন না। আজকের এই উৎসব, এই উৎসবে এই নারায়ণগঞ্জের অধিবাসীরা করলেন, এই নারায়ণগঞ্জের এই সৎসঙ্গের কেন্দ্রের অধিবাসীরা করছেন, কর্মী মণ্ডলী যারা করছেন, তারা আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা চেয়েছেন। এই ভিক্ষার মধ্যে থেকে কি হয় জানেন? বহু জীবনের পাপ স্খলন হয়ে যায়। রোগ শোক ব্যাধি জরা দূরে পালাবে তারা। এই রোগ শোক ব্যাধি জরা থেকে মুক্তি পায় এই ভিক্ষার মধ্যে থেকে। আজকের ঠাকুর অনুকূলচন্দ্রের দরবারে যখন কোনো মানুষ যেতেন, ঠাকুর ভিক্ষা চাইতেন, তাদের ভিক্ষা করতে বলতেন। কিন্তু আমরা আজকের কে বলবে আমাদের ভিক্ষা করার কথা? তাই এই উৎসব, এই উৎসবের জন্য আমরা ভিক্ষা করি যখন, তখন আমার রোগ শোক গ্রহদর বুদ্ধি বিপর্যয় আমার জীবন থেকে চলে যায়। রাবণ ওই ধ্যান করছেন, উষাকালে বসে ধ্যানে বসে ভাবছেন আমার মোটর সেন্সারি কোঅর্ডিনেশনটা হারিয়ে গেছে। আমার এখানে আধুনিক যুবক যুবতী মায়েরা, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা আজকে যেটা ভাবছেন কালকে সেটা করছেন না, কালকে যেটা করছেন আগে সেটা ভাবেননি কখনো। এই ভাবা বলার সমন্বয়ের অভাব দেখা দিয়েছে। রাবণ ধ্যানস্থ হয়ে বুঝতে পেরেছেন যে আমার মোটর সেন্সারি কোঅর্ডিনেট করছে না, আমার কোঅর্ডিনেশনটা হারিয়ে গেছে, সাইকোফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টটা ডিস্টর্টেড হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। আজকের প্রত্যেকটা জীবন এমনতর, আজকে যা ভাবছে তা কিন্তু করছে না, উল্টো একটা বলছে। এই ভাবা বলা করার সমন্বয় হারিয়ে গেছে। জিজ্ঞাসা করে দেখুন, আপনারা যা ভাবছেন সেটা কি বলছেন? আর সেটা কি বাস্তবে রূপ দিচ্ছেন? দিচ্ছেন না, কেউ দিচ্ছেন না। প্রত্যেকটা ছেলে মেয়ে, মা বাবা, স্বামী স্ত্রী, প্রত্যেকের মধ্যে ভাবা বলা করার অভাব দেখা দিয়েছে। রাবণ ধ্যানস্থ হয়ে সেটা বুঝতে পেরেছেন যে আমার সাইকোফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টটা ডিস্টর্টেড হয়ে গেছে, সেন্সারি কোঅর্ডিনেশনটা ভেঙে চুরমার হয়ে গেছে। কি হবে? কেন? শোকগ্রস্ত হতে হতে, শক খেতে খেতে আমার সমস্ত সেন্টিমেন্ট মানে সেন্সগুলো হারিয়ে যাচ্ছে। আমি ঠিক মতো সময়ে ঠিক মতো যুদ্ধের সরঞ্জাম অ্যারেঞ্জমেন্ট করতে পারছি না। তাহলে কি করতে হবে? এই আজকের যে মহাসৎসঙ্গ, আজকের মহাসৎসঙ্গ আজ 3 দিন ধরে হচ্ছে, প্রত্যেকের মিলন সৃষ্টি করছেন। তাই ভাবলেন আমাকে সৎসঙ্গ দিতে হবে। সৎসঙ্গের মূর্ত প্রতীক যিনি, পুরুষোত্তম আন্দোলনের হোতা যিনি, তাকে আমাকে আহ্বান করতে হবে। তার কাছে আমার পূজা প্রার্থনা, সবাই মিলে সমবেত প্রার্থনায় যোগ দিতে হবে। রবীন্দ্রনাথ ভারী সুন্দর করে বলছেন, ভগবানকে দেখতে পাবো কোথায়? কোথায় গেলে ভগবান দেখা যায়? ভারী সুন্দর করে কবীন্দ্র খুঁজে পেয়েছেন। ওই শ্রীমৎ ভাগবত আমার এখানে পীযূষ বসে আছে, ও ভাগবতীয় পণ্ডিত বটে। শুধু ভাগবতীয় না, বহু শাস্ত্রে পণ্ডিত। ওকে দেখলে বোঝা যায় না কেমন চুল খোঁচা। প্রতিদিন এলেই আমার কাছে, আমি এলেই গালাগালি খায়। ও আগে থেকেই এসে স্যারেন্ডার করে বলে, আমি জানি আপনি গালাগালি দেবেন, আমি জানি আপনি গালাগালি দেবেন। ও আমার থেকে একটু বেশি বুদ্ধিমান তো, তাই বলে যে আমি জানি আপনি গালাগালি দেবেন। তো ওই থাকে অমন করে, কিন্তু খুব জ্ঞানী মানুষ বটে, অনেক জ্ঞানী, ও জ্ঞানের তুলনা হয় না। তা আপনারা কিন্তু ঘরের ঠাকুরকে ঠিক মতো বুঝতে পারেন না, বুঝতে পেরেছেন? তো ওই পীযূষ ও শ্রীমদ্ ভাগবতের কথা ভালো জানে, আমি অত ভালো জানি না। কিন্তু শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রী শ্রী কৃষ্ণ ঠাকুর বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। রবীন্দ্রনাথ যেন ওইটাকে অনুসরণ করে বলছেন, নয়কো বনে নয়কো কোণে, নয়তো আমার আপন মনে, সবার সাথে যেথায় তুমি বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। ওই রাবণ সেদিন কিন্তু বুঝতে পেরেছিল যে আমার ওই যোগ সাধনা করতে হবে, এমনি আমি ভগবানকে আর পাবো না। এই সবাই মিলে সমবেত সাধনায় সিদ্ধি লাভ করতে হবে। এই উৎসব কিন্তু তাই, সবাই মিলে সবাইকে নিয়ে সমবেত সাধনায় রত হওয়ার নাম উৎসব। ঠাকুর সস্তায়নী মন্ত্রে তিনি সুন্দর করে বলছেন, পঞ্চনীতির মধ্যে যখন মনের কোণে উদয় হবে তৎক্ষণাৎ তা বাস্তবে রূপ দেওয়া।
রাবণ এবার বুঝতে পেরেছেন যে আমার সাইকো মানে মোটর সেন্সারি কোঅর্ডিনেশন ব্রেক করছে, অথবা এক্ষুনি আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমাকে সৎসঙ্গ করতে হবে, আমাকে এখন সৎসঙ্গ করতে হবে। পৌরহিত্য করবে কে বাবা, পৌরহিত্য করবে কে? মেঘনাথ জিজ্ঞেস করছে। বলে দেখ, জগতের বুকে শ্রেষ্ঠ পুরোহিত একজন আছে। বলে কে রে? কে কে বাবা, কে? রামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র ছাড়া এই সভায় পৌরহিত্য করতে আর কেউ পারবেন না। আমি আজই রামচন্দ্রকে আহ্বান করতে যাব। বাবা, তুমি আহ্বান করতে যাবে একা? হ্যাঁ, আমি আহ্বান করতে যাব একা, কোনো অস্ত্রশস্ত্র নিয়ে নয়। আমি গরদের ধুতি পরব, খালি গায়ে, আমি ব্রাহ্মণ সন্তান, আমার উপবেদখানা আমার গলায় শোভা পেতে থাকবে, আর আমি গলায় একটা ওই বস্ত্র দিয়ে, ওড়না গলায় দিয়ে, উত্তরীয় গলায় দিয়ে আমি রামচন্দ্রের দরবারে যাব, অভিনন্দিত প্রণাম জানিয়ে বলবো আমার বাড়ির সৎসঙ্গে আপনাকে পৌরহিত্য করতে হবে। বলে উনি পুষ্পগ্রহ চালিয়ে আসছেন শ্বেত পতাকা উড্ডীন করে। এদিকে রেডার যন্ত্র ধরবার জন্য হনুমান আর লক্ষণ ওই রথকে নামাবার জন্য রেডার যন্ত্র ফিট করে দিয়েছে। এদিকে আরেকজন কামান রাখবার জন্য সুগ্রীব বসে আছে, যে কামান থেকে ওই পুষ্পগ্রহ নামিয়ে নেব, ওই এরোপ্লেনটা নামিয়ে নেব। রামচন্দ্র বুঝতে পেরেছেন। রামচন্দ্র বলে, এই দেখছো না শ্বেত পতাকা উড়িয়ে আসছে, শান্তির বার্তা নিয়ে আসছে। সাদা হচ্ছে শান্তির প্রতীক, 7টা কালার তার মধ্যে বিরাজ করছে। এই তাঁর ঋত্বিক দেবতা মণ্ডলী যে সাদা পোশাক পরে, এর মধ্যে কারণ আছে। সমস্ত রঙগুলো যেন তোমার মধ্যে মার্চ করে গিয়ে এক শান্তির দূত হয়ে, জগতের স্বস্তির দূত হয়ে তুমি দুনিয়ার দরবারে তোমার অবস্থানকে জানিয়ে দাও। এই সাদা রং, সাদা পতাকা উড়িয়ে রাবণ আসছে পুষ্পগ্রহে। বলে দেখছো না শ্বেত পতাকা উড়িয়ে আসছে, দেখো ওর কাছে ধনুর্বাণ নেই, ও দেখো গরদের ধুতি পরেছে, গায়ে গরদের উত্তরীয় ওই উপবেদধারী রাবণ ব্রাহ্মণ সন্তান, ও কিন্তু এগিয়ে আসছে। এসছেন, ল্যান্ডিং করেছেন। ল্যান্ডিং করতে রামচন্দ্র কিন্তু ধনুর্বাণ ত্যাগ করে এবং গলবস্ত্র করে যাচ্ছেন ব্রাহ্মণকে পূজা করবার জন্যে। আর রাবণ আসছে, তিনি জানেন ভগবান এসেছেন। রামচন্দ্র ক্ষত্রিয়ের বাচ্চা, রাবণ ব্রাহ্মণের বাচ্চা। রাবণ এসে সাষ্টাঙ্গে প্রণাম করছেন রামচন্দ্রকে, রামচন্দ্র সাষ্টাঙ্গে প্রণাম করছেন রাবণকে। লক্ষণ বলছে, দাদা তুমি প্রণাম করলে কেন? বলে, যে ব্রাহ্মণ, ওকে পুজো করতে হবে আমাকে, নইলে আমি খাঁটিয়ে ক্ষত্রির বাচ্চা নয়। তাহলে উনি তোমাকে পুজো করলে কেন? কি জানি, ওকে তুই জিজ্ঞেস করলে পারবি। লক্ষণ বলছে, রাবণ তোমার মহাশত্রু রামচন্দ্র তুমি প্রণাম করলে কেন? বলে, উনি যে ভগবান, তুমি চেনো না, তুমি জানো তোমার বরদা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, তিনি যখন আসেন তার পরিবার পরিজন তাকে অবহেলা করে, লাঞ্ছনা করে, তাকে তারা চিনতে পারে না। পুরুষোত্তম যখন আবির্ভূত হন, তার পরিবার পরিজন তাকে কিন্তু প্রতিষ্ঠা করবার জন্য পৃথিবীর বুকে জন্মান না, তার অপ্রতিষ্ঠাই হয়ে থাকে তাদের জীবন চলনার মধ্যে থেকে। ঠিক রাবণ লক্ষণকে বলছে, তুমি চিনতে পারোনি, তোমার দাদা কিন্তু ভগবান। আমি তাকে প্রণাম জানালাম। এবারে বললে, আমি আপনাকে আহ্বান করতে এসেছি, আমার বাড়ি আপনি পৌরহিত্য করবেন। বলে, তথাস্তু। রাবণ, আমি বহুদিন কিন্তু সৎসঙ্গ করার সুযোগ পাইনি, বহুদিন। এই 1 বছর পরে মহাসৎসঙ্গ যেমন নারায়ণগঞ্জ করছে, আমি আপনাদের এই এসে আপনাদের চরণ ধুলার তলে আমার মাথাটা নুইয়ে দিয়ে আমি সুদূর ভারত থেকে এসেছি। এই কালকের বলেছিলাম এটা তীর্থ, এই তীর্থে অবগাহন করলে প্রত্যেকটা জীব জীবনের মঙ্গল হয়। এই তীর্থে অবগাহন করলে প্রত্যেকটা মানুষ জানতে বা অজান্তে তাদের মঙ্গল হয়, এটাকে আমি বিশ্বাস করি। আমিও কিন্তু আপনাদের মতো একজন পূজারী হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি। আমাকে এরা বলতে বলেছেন, আমার শ্রদ্ধেয় অমলেন্দু চট্টোপাধ্যায়কে বেশি বলবার জন্য আমি এখান থেকে চলে গিয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য উনি না বলে এখান থেকে চলে গেছেন, আমাকে ছুটি ছুটি করে আসতে হলো। যাই হোক, আমি এসেছি কিন্তু বক্তৃতা শুধু করার জন্য না। আমার জীবনে আমি বক্তৃতা করলাম, বলতে পারেন 10-12 বছর বয়স থেকে বক্তৃতা করেই এলাম, রাজনৈতিক জীবন থেকে আরম্ভ করে বিভিন্ন সভা সমিতি, বিভিন্ন কালচারাল ফাংশন, এই করতে করতে পুরুষোত্তম চরণ প্রান্তে এসে লাখ লাখ জীবনে আমি এই সভা সমিতি করে বক্তৃতা করেছি। বক্তৃতা লাইফ না। রবি ঠাকুর ভারী সুন্দর করে আমার গালে জুতো মেরেছেন,
ওরা কথা দিয়ে তোমার কথা বলে, কথার মালা গাঁথে কেবল দলের পরে দলে, কথা ছেড়ে বাজাই তোমার সুর, সে সুরে আজ সবাই মেলে নিকট হতে দূর। এই সুর ব্রহ্ম, এই নাদ ব্রহ্মের সাধনা, এই নাদ ব্রহ্ম নারায়ণের পূজা যে যখন যতটুকু করতে পারবে, নাম ধ্যান তপস্যা যার জীবনে জাগ্রত হয়ে উঠবে, সেই সার্থক। রাবণ আহ্বান করেছে আজকের যেমন করে এই বিশ্বজিৎ, অবিনাশ এরা যেমন করে আহ্বান করেছে, আপনারা আসুন আমাদের সৎসঙ্গে যোগদান করুন। আপনাদের প্রত্যেককে আহ্বান করেছেন, আমাদেরকে আহ্বান করেছেন, তেমন করে রাবণ আহ্বান করছেন রামচন্দ্র, সুগ্রীব, লক্ষ্মণ সবাইকে, আপনারা আসুন আমার বাড়ির সৎসঙ্গে। সৎসঙ্গে একদিকে রামচন্দ্রের লক্ষ্মণ, সুগ্রীব, বিভীষণ ইত্যাদি বসছে, আর একদিকে রাবণ, মেঘনাদ এইসব বসেছে। বসে রামচন্দ্র যাওয়ার আগে বলছে, সবাই কিন্তু একটা ছুরি পর্যন্ত যেন নিও না, এটা ভক্তির বাসর, প্রেমের বাসর, ভালোবাসার বাসর, প্রত্যেককে আমরা ভালোবাসবো, এই জন্যেই কিন্তু সৎসঙ্গে যাচ্ছি। আর সৎসঙ্গ শব্দটার অর্থ কি আপনারা শুনে রাখুন, সমস্ত ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষকে শোনাচ্ছি, সৎসঙ্গ মানে নিজের বাঁচা বাড়ার আন্দোলন, যেখানে গেলে সার্থকতা লাভ করে তার নাম সৎসঙ্গ। আমার বাঁচাটার প্রতি আমার অনুরাগ যাতে জন্মায় তার নাম সৎসঙ্গ, আমার অস্তিত্বকে ভালোবাসার নাম সৎসঙ্গ। এছাড়া কিন্তু সৎসঙ্গ মানে অন্য কিছু না। সৎসঙ্গ মানে আমাকে আমি ভালোবাসতে শিখবো, সেটা এই পুরুষোত্তম চরণ কান্তে না এলে আমাকে আমি ভালোবাসা শিখতে পারবো না। তার জন্য এই মহা সৎসঙ্গের আয়োজন। রাবণ সেই সৎসঙ্গের আয়োজন করেছেন। রামের অর্ডারে কেউ কোনো অস্ত্রশস্ত্র নেননি, গিয়ে বসেছেন। লক্ষ্মণ মেঘনাথকে দেখছেন আর মনে মনে ভাবছেন, সারা কালকে তো যুদ্ধে কি করে তোকে মারবো। এই যখন মারছেন, এই সৎসঙ্গ হেলা ফেলার জিনিস না, বড় পবিত্র জিনিস। এই মারবো যখন ভাবনা করছেন, হঠাৎ রামচন্দ্র উঠে দাঁড়িয়েছেন। আমি সৎসঙ্গ জমাতে পারছি না, চোখ থেকে টস টস করে জল পড়ছে রামচন্দ্রের। সৎসঙ্গ জমছে না। সৎসঙ্গ তো প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা, হৃদয় বিনিময়ে ভালোবাসার একটি লক্ষণ। সেই হৃদয় বিনিময় এখানে হচ্ছে না। মমতার, একটু আগে আমার অমলেন্দুদা মমতার কথা বলছিলেন, মায়ার কথা বলছিলেন। মমতা মানে আমি তা, আমার তা, তার নাম মমতা। মমতা মানে আমার তা, ওই ছেলেটি আমার, এই বোধনায় ভালোবাসি, ওই বন্ধুটি আমার বন্ধু, এই বোধনায় ভালোবাসি। মমতা মানে আমার তা। মাইনেস ইজ কল মমতা, মাইনেস ইজ কল মমতা। এই আমাদের মাইনাসের অভাব দেখা দিয়েছে। আমরা মাইনাস করতে শিখেছি জীবন থেকে, প্লাস করতে শিখিনি। লক্ষণ এটা যেই ভেবেছে, ওই হিংসা। সৎসঙ্গে হিংসার জায়গা না, প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা। রামচন্দ্র বলছেন, চোখ থেকে জল পড়ছে, আমি সৎসঙ্গ জমাতে পারছি না। কোথায় যেন ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে কোথায় যেন সাতন ক্রিয়া কাজ করছে, ছেদন জ্বালা জ্বলছি আমি অভিশাপ দিচ্ছি। আজকের যে বুকের ব্যথা আমি নিলাম এই সৎসঙ্গ করতে এসে, কেউ এখানে হিংসার স্রোত বয়ে যাচ্ছে, ভালোবাসার সমুদ্রে হিংসার স্রোত বয়ে যাচ্ছে। আমি অভিশাপ দিচ্ছি, আমার বুকে যেমন শক্তিশালের মতো গাচ্ছে, এই শক্তিশালের আঘাত আগামীকাল সে পাবে। সঙ্গে সঙ্গে লক্ষণ উঠে বলছে, দাদা আপনি কথা উইথড্র করুন। বলে, কেন রে? দাদা আমি মেঘনাদ বধ করার জন্য ভাবছিলাম, আমার মধ্যে হিংসা সঞ্চার হয়েছে। রামচন্দ্র বলছেন, উপায় নেই, আমি যা বলে ফেলেছি তা কিন্তু হবে। তোমার কর্মফল তোমাকে অভিনন্দন জানিয়েছে, শক্তিশালের আঘাত তোমার পেতে হবে। পরের দিন যুদ্ধে রাবণের শক্তিশালী লক্ষণ কিন্তু বধ হয়ে গিয়েছিল। তাই আজকের এই সৎসঙ্গ প্রেমের আন্দোলন, ভালোবাসার আন্দোলন, ভক্তি বিনিময়ের আন্দোলন, প্রত্যেকটা জীবনকে জীবন্ত করে তোলার আন্দোলন, প্রত্যেককে ভালোবাসার আন্দোলন। একজন স্ত্রী স্বামীর প্রতি ভুল বুঝাবুঝি হলে সেখানে মিলিয়ে নেওয়ার আন্দোলন, মিলিয়ে মেলানোর আন্দোলন, মানিয়ে নেবার আন্দোলন। মেনে মানাতে শিখতে হয়। আমরা মানি না, তাই জানি না। তাই আমাদের জীবনে আজকের এই যে মহতী সৎসঙ্গ বাসর বসেছে, এখন অনেক বহু জনসমাগম সৃষ্টি হয়েছে। কেন? আমি জানি আপনারা আমার কথা শোনার জন্য হননি, একটু পরে এখানে নাটক মঞ্চস্থ হবে, আমার সেটা জানা আছে। আমি বললাম না, আমার সারাটা জীবন ধরে
বিভিন্ন সভা সমিতিগুলো কথা বলতে বলতে আমার এইটুকা অভিজ্ঞতা হয়েছে, এইটুকা চেতনা হয়েছে। তার মধ্যে থেকেও ওই নাটকের আছিলায় আমি যে জীবনেও ওষুধ বিলি করে গেলাম। আমি হকার, তো প্রত্যেকটা প্রাণের দুয়ারে দুয়ারে গিয়ে আমি যে জীবনে ওষুধ, ভালোবাসার ওষুধ বিতরণ করে গেলাম। যদি কোনো প্রাণে এই ভালোবাসার ওষুধ একটু ইনজেক্ট করতে পারেন, দেখবেন আপনারা কি আনন্দময় এই জীবনের অধিকারী হয়ে উঠবেন। আমি আজকের প্রার্থনা করি, আমি এই নারায়ণগঞ্জ অধিবাসীদের জন্যে নারায়ণগঞ্জ এই উৎসব কমিটির তরফ থেকে প্রত্যেককে উদ্দেশ্যে আমার পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের চরণ প্রান্তে হিন্দু মুসলমান সবার জন্য প্রার্থনা জানাই, সবেই শুভে সুন্দরে সহবাস করুন। আপনারা যারা অর্থ, বাক্য, কর্ম সমস্ত কিছু দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেকে জীবনের উৎসারণায় অভিষিক্ত হয়ে উঠুন, এই প্রার্থনা আমার প্রিয় পরমের চরণে জানাই। এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, পুরুষোত্তম পূজা করেছেন, প্রণাম জানিয়েছেন, আপনাদের প্রত্যেকের জীবন উৎসমুখী হয়ে উঠুক। আপনারা নিত্য সকাল সন্ধ্যা বলতে থাকুন, ঊর্ধ্বগতিশীল অস্তি প্রগতিপন্ন দীপ্যায়িত বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গল বিরূপাক্ষ বিশ্ব প্রতীক, হে পুরুষ আমি তোমায় নমস্কার করি। আমরা যেন নিত্য তাকে প্রণাম জানাতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাই আশীর্বাদ করুন, আমি যেন আমার প্রিয় পরমকে ভালোবাসতে পারি। আপনাদের সবার চরণের আশীর্বাদ নিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।